হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হলো, এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বিয়েতে আমরা গিয়েছি। তো আজকে যাচ্ছি রিসেপশনে। তো রিসেপশনে গিয়ে কীরকম ভালো লাগলো সেটি তোমাদের সাথে শেয়ার করব, কী কী করলাম আমরা। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি দাদাদের বাড়ির সামনে। তো দেখতেই পাচ্ছ, আর আমার শ্বশুরবাড়ি থেকে দাদাদের বাড়ি বেশি দূর না, কিছুক্ষণের রাস্তায়। তো এসে প্রথমে জামাইবাবুর দর্শন পেয়ে গেলাম। জামাইবাবুকে খুবই ভালো লাগছে, আর তাদের বাড়ির ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে তাদের বাড়ির ডেকোরেশন। তো আমরা গিয়ে দেখি এখনও বউ রেডি হয়নি, তো রেডি হয়ে আসবে। তারপর তোমাদের দাদাভাই বলল যে বউ তো আসতে একটু লেট হবে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিন, যেহেতু খালি আছে। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। আর এখানে দাদা এসেছে, তো দাদার সাথেও একটু শয়তানি করছিলাম আমরা দুজন। তো খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এখন আসলাম, বউ বসে গেছে, কিন্তু খুব ভিড় হয়ে গেছে। তাদের বাড়িটা তো লম্বা, তোমরা দেখতেই পাচ্ছ, জায়গা তুলনায় মানুষ ছিল অনেক। তো খুব ভিড় হয়ে গেছে, মানে এখান থেকে ওইখানে যেতে তোমরা দেখো, ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তো এটা হয়, একটা বিয়েবাড়িতে এরকম হয়। আর এখন বসেছে বউ। তো বউ যখন বসে প্রথমে একটু ভিড়ে থাকে, সবাই ফটো তুলবে, সেলফি তুলবে, ভিডিও করবে। তো ক্যামেরাম্যানও থাকে, তো একটু তো ভিড় হবেই। আর বউ যখন বসবে তখন প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে মানে একটু ভিড় হয় ফার্স্টে। তো আমরা তো বসে রয়েছি, কারণ ওইখানে খুব ভিড়। দেখো, বউর কাছে যেতেই পারছিলাম না। তো আমি আর তোমাদের দাদাভাই বসে রয়েছি। মানে কিছুক্ষণ পর যখন খালি হবে তখনই বসবো। তো দেখো, এখনও ফটো তোলা শেষই হয়নি। তো আমিও তো একটু ভিডিও করব, ফটো তুলব, তাই মানে অপেক্ষা করছিলাম কখন হালকা একটু একটু খালি হবে তো আমরা যাব। তো দেখো, তোমাদের দাদাভাই ক্যামেরা করছে, আর এটা যে জুম হয়ে রয়েছে ক্যামেরাটা, ও বোঝেনি। তো এরকমই উঠেছে, কিছু করার নেই। তো যাক, লাইনে দাঁড়িয়ে থেকে সুযোগটা পেলাম বউর কাছে যাওয়ার জন্য। আর বউকে আজকে খুব মিষ্টি লাগছে। তো তোমরাও কমেন্ট করে বলবে যে নতুন বউকে কেমন লাগছে, আর আমাকে আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে এটাও বলবে। তো তারপর চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকাটা খুব ভালো লেগেছে আমার। তোমাদের দাদাভাই একটা খেলো, আর আমি প্রায় 10টা, হ্যাঁ এরকম হবে, আমি খেয়েছি। আমার ফুচকাটা খুব ভালো লেগেছে। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য একটা পান বানিয়ে দাও। তো বলছে দেখাও ক্যামেরাতে আমি কীভাবে পানটা বানাই। তো তোমরাও দেখো কীভাবে পানটা বানাই। তো আমি বলছিলাম যে আমাকে এটা দাও, ওটা দাও, এটা একটু বেশি করে দাও। তো আমার এই বিয়েবাড়িতে এই মিষ্টি পানটা আমার কাছে খুব ভালো লাগে। আমি পান খাই না, কিন্তু বিয়েবাড়িতে গেলে আমার কেন যায় না, আমার একটা মিষ্টি পানটা খাওয়ার জন্য একটা নেশা হয়ে থাকে, যে না মিষ্টি পানটা খাবোই। তো তোমাদের দাদাভাই খুব সুন্দর করে আমাকে বানিয়ে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই পানটা খুব সুন্দর করে বানাচ্ছে, আর পানটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। যাক, বোঝা গেল তোমাদের দাদাভাইয়ের মনটা ভালো। কারণ আমি শুনেছি যে পান বানিয়ে দেয়, যদি পানটা খেতে ভালো লাগে তাহলে নাকি ওর মনটা খুব ভালো। তো আমি এসব এত একটা বিশ্বাস করি না। যাক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরকম সত্যি কি এরকম হয়, এরকমভাবেই কি মানুষকে বিচার করা হয়, এটা আমি বিশ্বাস করি না। তো বললাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তারপর দেখছি জামাইবাবু খুব সুন্দর করে নাচছে। তো এর জন্য ভিডিও করতে গিয়েছিলাম। তো আমাকে বলছেন নাচার জন্য। তো নাচতে তো সবারই ইচ্ছে করে ডিজে যখন বাজে, কিন্তু কেন জানি না, মানে নতুন জায়গা তো, নতুন একটা জায়গা আমার কাছে বলতে গেলে। তো আমার একটু কীরকম একটু লজ্জা লাগছিল। তো আমি বেশিক্ষণ নাচিনি, কারণ এই যে ডিজের একটা ধক ধক আওয়াজ ছিল না, কেন জানি না আমার মানে কেমন জানি একটা লাগছিল। তো খাওয়া দাওয়া করেছি, তোমরা বুঝতে পারছো, যার কারণে তারপর আবার ফুচকা খেয়েছি, হয়তো এর জন্য একটু কেমন লাগছিল। তো ফাইনালি তাদেরকে সুন্দরভাবে ভিডিও করার সুযোগ আমিও পেয়েছি, কারণ এত মানুষ ছিল, কাছেই যেতে পারছিলাম না। তো তাদেরকে জানাই কংগ্রাচুলেশন, তোমরা ভালো থাকো, সুখে থাকো। আর এতটুকুই বলার, যদি কোনো দিন আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দেবে। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আর ফ্রেন্ডস, তোমরা বলবে ভিডিওটা কেমন লেগেছে। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। আর বলবে তোমরা যে আমার কাছে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আসি, টাটা।